মাই ফ্রেন্ডস, চেম্বারে পুরোনো রোগী তাড়াতাড়ি শেষ করলাম। নতুন কিছু রোগীদের কেস টেকিং হচ্ছে, এই সুযোগে একটা ক্লাস নিয়ে নিচ্ছি ছোট্ট করে। ব্রেন টিউমার পড়াচ্ছি, ব্রেন টিউমার আর ইন্ট্রাক্রেনিয়াল টিউমার। ব্রেন টিউমার और इंट्राक्रेनियल ट्यूमर এই টিউমার দুই ভাগে ভাগ করা যায়। কিছু হচ্ছে বেনাইন টিউমার, কিছু ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে ব্রেন টিউমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস, আর কিছু হচ্ছে বেনাইন নন ক্যান্সারাস। ক্যান্সারাস টিউমার্সের মধ্যে একটা মেন উল্লেখযোগ্য হলো গ্লিওমা। গ্লিয়াল সেলস, ব্রেনের গ্লিয়াল সেলস থেকে উৎপত্তি বলে নাম হচ্ছে গ্লিওমা। ইউজুয়ালি উইদিন দি সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রামের মধ্যেই সাধারণত এটা হয়ে থাকে। ইউজুয়ালি উইদিন দি সেরিব্রাল হেমিস্ফিয়ার্স। কারণ সঠিক জানা যায় না। দ্য কজ ইজ আননোন। কখনো কখনো যাদের নিউরোফাইব্রোমেটোসিস থাকে তাদের হলেও হতে পারে। এই টিউমারগুলোর এরা সবসময় ওদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরে কোথাও মেটাস্টেসিস হয় না। They are metastasis within the brain and not outside of the brain. এগুলোর ক্ষতি হওয়ার একটা সুবিধা আছে কি, যা কিছু ক্ষতি হওয়ার ব্রেনের মধ্যেই হবে, ব্রেনের বাইরে মেটাস্টেসিস হয়ে অন্য জায়গায় আক্রমণ করে না। এই গ্লিওমার মধ্যে একটা মেন ভ্যারাইটি হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা। এর গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এরকম। গ্রেড 1 অ্যাস্ট্রোসাইটোমাস গ্রো স্লোলি ওভার মেনি ইয়ার্স। আবার গ্রেড 4 টিউমার্স কজেস ইভেন ডেথ উইদিন সেভারাল মান্থস। তাহলে কোন গ্রেডের টিউমার সেটা আমাদের জানার বেশি দরকার। গ্রেড 1 আস্তে আস্তে হয়, অনেক দিন ধরে থাকে। গ্রেড 4 রাতারাতি হয় এবং দ্রুত রোগীকে মৃত্যুর পথে নিয়ে চলে যায়। এইগুলো হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা টিউমার। আরেক ধরনের টিউমার হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা। অলিগোডেন্ড্রোগ্লিওমা arises from the oligodendroganglia, grow slowly. এগুলো খুব আস্তে আস্তে বাড়ে, ইউজুয়ালি ওভার সেভারাল ডিকেডস, অনেক দিন সময় লাগতে পারে। এগুলো চট করে খারাপ কিছু হয় না। অলিগোডেন্ড্রোগ্লিওমা। বেনাইন টিউমারের মধ্যে যেগুলো খারাপ না তার মধ্যে হচ্ছে মেনিনজিওমা, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এসব হচ্ছে চট করে খারাপের দিকে যায় না। তাহলে আমরা মনে রাখবো মেনিনজিওমা, these benign tumors arise from the arachnoid membrane. ব্রেনের যে লেয়ার আছে তার arachnoid membrane থেকে আরম্ভ হয় and may grow to a large size, অনেক বড় হতে পারে, অনেক দিন ধরে আস্তে আস্তে হয়। আর এক ধরনের বেনাইন টিউমার হচ্ছে নিউরোফাইব্রোমা। These arise from the Schwann cells. ব্রেনের এক ধরনের সেলস থাকে, তাকে Schwann cells বলে, and occur principally in the centropontine angles. এগুলো মনে রাখার দরকার নেই। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার মেন হচ্ছে মেনিনজিওমা,
আর নিউরোফাইব্রোমা আরও কিছু ভ্যারাইটি আছে, আমি ডিটেলস যাচ্ছি না। দুটো ভ্যারাইটি মোটামুটি মনে রাখতে হবে। আরেকটা পিটুইটারি আছে, পিটুইটারি টিউমার অলসো বেনাইন, একে বলা হয় পিটুইটারি অ্যাডিনোমা। তো পিটুইটারি অ্যাডিনোমা, মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা এগুলো বেনাইন। আর ম্যালিগন্যান্ট দুটো মনে রাখতে হবে, অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড এপেন্ডাইডোমা। টিউমারগুলো আমরা মোটামুটি জানবো। মেন সিমটম কি হবে? ব্রেন টিউমার তাহলে আমরা মনে রাখবো যে ম্যালিগন্যান্ট টিউমার দুটো, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা। অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা। আর বেনাইন আমরা মনে রাখবো মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা অ্যান্ড পিটুইটারি অ্যাডিনোমা। মেন সিমটম সিজার্স, torka, convulsion, বমি. Seizures may be partial or in a large, বড় ধরনের হতে পারে, which takes to time. Hemiparesis of the same side, একদিকে প্যারালাইসিস হয়ে যেতে পারে। Hemiparesis on the same side, that is lateral side of the body, যদি ডান দিকে হয় কখনো বা বাম দিকে হতে পারে। এবার কোন জায়গার লিডনটা হয়েছে, টিউমারটা কোথায় হয়েছে, তার উপরে অনেকগুলো জায়গা বা সিমটম কি আসবে সেটা নির্ভর করে। সেগুলো ডিটেলস এই মুহূর্তে বললে এত মনে থাকবে না, সেগুলো পরে করবে। প্যারাইটাল রিজিয়ন হলে একরকম হয়, ফ্রন্টাল রিজিয়ন হলে একরকম হয়, নার্ভের উপরে পড়লে একরকম হয়, অপটিক নার্ভের উপরে পড়লে একরকম সিমটম হয়। যে নার্ভের উপরে পড়ছে সেইভাবে সিমটমগুলো ভ্যারি করে। ইনভেস্টিগেশনের মধ্যে সিটি স্ক্যান করা যেতে পারে, কিন্তু তার থেকে এখন মডার্ন বেরিয়ে গেছে এমআরআই। এমআরআই is often more discriminating than other tests, particularly for posterior fossa tumor, মানে নিচের দিকে একেবারে যে টিউমারগুলো আছে সেগুলো জানার জন্য। So the treatment of the brain tumor in homeopathy, constitutional treatment, ফিক্সড ওষুধ এই টিউমারের জন্য এরকম বলে কিছু নেই, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। তো অনেকদিন ধরে মাথার যন্ত্রণা চলছে, কিছুতেই কমছে না, বমির ভাব আছে, কনভালশন আছে, সিজার হচ্ছে, কনভালশন হচ্ছে, একদিকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। পেশেন্টকে সাসপেক্ট করতে হবে ব্রেন টিউমার। ম্যালিগন্যান্ট হতে পারে, বেনাইন হতে পারে। ম্যালিগন্যান্টের মধ্যে অ্যাস্ট্রোসাইটোমা খারাপ, অলিগোডেন্ড্রোগ্লিওমা অনেকদিন ধরে আস্তে আস্তে হয় এবং চট করে খারাপের দিকে যায়। আর একেবারে খারাপ খুব একটা নয়, সেগুলো হচ্ছে মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা অ্যান্ড পিটুইটারি অ্যাডিনোমা। Constitutional treatment depends on the symptomatology of the patient. টিউবারকুলিনের সিমটম থাকলে টিউবারকুলিনাম দেবো, মেডোরিনামের সিমটম থাকলে মেডোরিনাম দেবো, ন্যাট্রামিউরের সিমটম থাকলে ন্যাট্রামিউর দেবো। এইভাবে আমাদের প্রসিড করতে হবে। So this is about brain tumor, astrocytoma, অলিগোডেন্ড্রোগ্লিওমা, এই দুটোকে একসাথে বলা হয় গ্লিওমা। এগুলো খারাপ, ক্যান্সারাস। যেগুলো নন ক্যান্সারাস সেগুলো হচ্ছে মেনিনজিওমা, ক্যারিনিওমা অ্যান্ড
pituitary adenoma. So craniopharyngioma, pituitary adenoma or pharyngocranioma এসব হলো ম্যালিগন্যান্ট টিউমার। এগুলো চট করে রোগীর খারাপের দিকে যায় না। ব্রেন টিউমার কখনো ব্রেন ছেড়ে অন্য জায়গায় মেটাস্টেসিস করে না। এইটা প্রকৃতির নিয়মে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যা কিছু হওয়ার যেখানে হয়েছে ওই সাইড এফেক্ট করে, ওইখানে বাড়তে পারে, কিন্তু দ্রুত গতিতে অন্য জায়গায় মেটাস্টেসিস করে না। So this is all about our brain tumor. আর নতুন কিছু এই ব্রেন টিউমারের উপরে কিছু বলা যায় কিনা আমি দেখছি। Allopathic surgery treatment is the main treatment. So main symptom মনে রাখতে হবে হেডেক, মাথার যন্ত্রণা, নশিয়া, বমির ভাব হচ্ছে, এবং সিজার, তরকা বা কনভালশন হচ্ছে। তাহলে এই এপিলেপসির কনভালশন ভেবে বসে থাকলে হবে না, ব্রেন টিউমার হচ্ছে কিনা অন্য সিমটমগুলো দেখতে হবে, দেখে এমআরআই করতে হবে, করলে তাড়াতাড়ি ধরা পড়বে। ট্রিটমেন্ট কনস্টিটিউশন। তাহলে আজকে শুধু এইটুকুই বললাম, আর ডিটেলস আজকে আলোচনা করব না, পরে আবার সময় নিয়ে আলোচনা করব। একটু সময় পেয়েছিলাম, ক্লাস মিট যাচ্ছিল, তাই আমি একটু আলোচনা করব। আমরা হাইড্রোকেফালাস তো আলোচনা করেছি, মাইগ্রেন আলোচনা করেছি, নার্ভাস সিস্টেম মোটামুটি আমাদের শেষের পথে বলা যেতে পারে। স্পন্ডাইলোসিস একটু সংক্ষেপে আলোচনা করছি। স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ইজ দ্য রেজাল্ট অফ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস যখন হতে থাকে ভার্টিব্রার মধ্যে, ভার্টিব্রার যখন হয়ে যায়, ডিজেনারেশন হয়, কোনটা? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন ডিজেনারেশন হয়ে যায়, তখন যে সিমটম দেখা দেয়, তখন তাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। So cervical spondylosis is the result of osteoarthritis in the cervical spine. It is characterized by degeneration of the intervertebral disc. Degeneration হয়ে যায় ডিস্কগুলো, আর তখন হাড়ের গায়ে বোন জমতে থাকে নতুন করে, অস্টিওফাইট সেলস, তাই বলা হয় অস্টিওফাইট ফরমেশন। তাই একে বলা হয় ওয়্যার অ্যান্ড টিয়ার। একদিকে ভাঙছে, আরেকদিকে ঘটছে। যেগুলো ক্ষয় হচ্ছে কাঠিরের, আর বোনের গায়ে জমছে। সাধারণত বয়স 40, 45 বা 50-এর পরে বেশি হয়। স্পন্ডাইলোসিস may be associated with neurological dysfunction. ব্যথা যখন মারাত্মক হয়ে হাতের দিকে চলে যায়, তখন তাকে বলা হয় সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথি। তখন তাকে কি বলা হয়? সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথি। What is cervical radiculopathy?
It is the acute onset of compression of a nerve root. নার্ভ রুটে যখন চাপ পড়ছে, ঘষা খেয়ে যখন ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন ওখান থেকে যে নার্ভগুলো বেরোয় সেখানে ঘষা খেয়ে খেয়ে চাপ পড়ছে দুটো হাড়ের মাঝখানে। So compression চাপ পড়ছে of the nerve root occurs when a disc prolapsed lateral. ডিস্কটা যখন ল্যাটারালি বাইরের দিকে prolapse হয়ে যায়। More gradual onset may be due to osteophytic encroachment of the intervertebral shaft. So the patient complains of pain, রোগীর খুব ব্যথা হবে in the neck, ঘাড়ে, and that may radiate in the distribution of the affected nerve. বা যে যে নার্ভগুলো ডিস্ট্রিবিউট হয়েছে সেই নার্ভ ধরে ব্যথা হবে। The neck is rigid, নেকটা শক্ত হয়ে যাবে। নেক মুভমেন্টস মে বি রেস্ট্রিক্টেড, ঘাড় ঠিক মতো ঘোরাতে পারবে না, ব্যথা হয়ে যাবে। Neck is held rigidly and neck movements is restricted. অসাড় হয়ে যাবে। Paresthesia and sensory loss is found in the affected area. So this is called cervical radiculopathy. Now what is cervical myelopathy? Herniation of the disc and the development of transverse body. Or posterior osteophytes may result in pressure in the spinal cord. ব্যথা আরম্ভ হয়, তাকে বলে সার্ভাইকাল মায়োপ্যাথি। স্পাইনাল কর্ডটা এক জায়গায় কার্ভ হয়ে যায়, ডিস্কের সাথে সম্পর্ক নেই। ডাইরেক্ট স্পাইনাল কর্ড যেখানে কার্ভ হয়ে যায়, একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি। স্পাইনাল কর্ড কার্ভ হয়ে গেছে, পন্স অ্যান্ড মিডল অবলঙ্গটা থেকে স্পাইনাল কর্ড নেমেছিল, এই যে কার্ভ হয়ে গেছে, পেন আরম্ভ হচ্ছে সাইডে। দিস ইজ কল্ড সার্ভাইকাল মায়োপ্যাথি। দিস ইজ কল্ড সার্ভাইকাল মায়োপ্যাথি। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। আমি একটু সময় পেয়ে পড়ানোর ঘরে চলে এলাম, যেটুকু পারলাম পড়িয়ে দিলাম। ভাই হেলথটা খুব একটা পারমিট করছে না, কয়েকদিন ধরে শরীরটা খারাপ হচ্ছে, তার সত্ত্বেও বেশ কয়েকদিন ক্লাস হয়নি, তাই একটু পড়িয়ে দিলাম। আবার সময় সুযোগ পেলে নার্ভাস সিস্টেমের মোটামুটি শেষ, আর যেটুকু বাকি আছে শেষ করে আমরা অন্য সিস্টেমে চলে যাব।